মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ড মামলার যে চূড়ান্ত রিপোর্ট দিয়েছিল সেইটা নিম্ন আদালত গ্রহণ করেছিল এবং আমাদের নারাজি খারিজ করেছিল। আমরা সেইটার অ্যাগেনস্টে আপিল করেছি। আপিল আজকে শুনানি হয়েছে। আপিল শুনানি অন্তে আপিল গৃহীত হয়েছে। দ্রুত আপিল শুনানি নির্দেশ আসবে এবং আমরা আশা করি এই মামলা পুনরায় তদন্তে যাবে। আপিল অ্যাডমিশনের মাধ্যমে এই মামলা আবার পুনর্জীবন হয়েছে। আমরা আগে ন্যায় বিচার পাইনি, এখন পাবো। আনবির এত প্রভাবশালী যে আনবির এই সমস্ত রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করেছে, এমনকি সে প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হয়েছে আসামি থাকাকালীন, যার জন্য কোর্ট তদন্তকারী সংস্থা কেউ এটাকে ন্যায় বিচার করতে পারে নাই। এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমরা এটা ন্যায় বিচার পাবো। আমরা আশা করি এই খুনি এবং ধর্ষণকারীর যারা আসামি এবং তাদের সহযোগী সবাই এখন বিচারের সম্মুখীন হবে। মুনিয়া তখন কি অবস্থায় ছিল একটু বলছেন? মুনিয়া তখন কি অবস্থায় ছিল? মুনিয়া কি অবস্থায় ছিল আর কি? মুনিয়াকে তার অটোপসি রিপোর্টে পাওয়া গেছে সে 3 সপ্তাহ প্রেগনেন্ট। এটা আনবিরে করেছে, কারণ ওই বাসায় শুধুমাত্র আনবিরই যেত, আর কেউ যেত না। তার বডিতে পুরুষের স্পার্ম পাওয়া গেছে, সেটা আনবিরের স্পার্ম। তদন্তের ভিতরেই বলছে, কারণ ওই বাসায় শুধু একজনই যেত। তারপরে তার আন্ডারওয়্যার বেড়া সব সেরা ছিল। অর্থাৎ কত বড় বর্বর, যার সাথে 2 বছর প্রেম করেছে সেই মেয়েকে খুন করলো এবং তাকে ধর্ষণ করলো। এবং আপনি জানেন সে বলেছিল, মুনিয়া, যে তার বোনকে বলেছিল যে আমাকে তুমি বাঁচাও, না হলে আমাকে মেরে ফেলবে। বাড়িওয়ালা যে তাকে বলছিল, ভাই আমাকে একটু গাড়ি দেন, আমাকে পৌঁছে দেন, না হলে আমাকে মেরে ফেলবে। এই বাড়িওয়ালা যদি তাকে হেল্প করতো তাহলে হয়তো মেয়েটা খুন নাও হতে পারত, রক্ষা পেত। তো এইভাবে একটা নৃশংস খুন এবং ধর্ষণ হয়েছে। এটার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের ন্যায় বিচার মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে আমরা মনে করি।